উপস্থিত আমাদের এই জেলার এবং বহির জেলা থেকে যারা এসেছেন সাংবাদিক বন্ধুবান্ধবরা, উপস্থিত বিভিন্ন গার্জিয়ান এবং প্লেয়ার্স, উপস্থিত অন্যান্য সিনিয়র যারা প্লেয়ার রয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকে আমাদের এই প্রেস মিটে এখানে আমরা যারা আছি, আমি ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতি নাথ, প্রেসিডেন্ট উত্তর ত্রিপুরা জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। আমার সঙ্গে রয়েছেন এডিএম নর্থ স্যার মিস্টার এল ডার্লং স্যার, সঙ্গে রয়েছেন মিস্টার কল্লোল চক্রবর্তী, ডক্টর কল্লোল চক্রবর্তী রয়েছেন, আমার সঙ্গে রিতম চক্রবর্তী, ওনারা এখানে রেগুলার খেলোয়াড় ইনডোরের। তো আজকে আমাদের এই প্রেসে আপনাদেরকে সঙ্গে বসার একটাই কারণ, আমরা আগামী রবিবার অর্থাৎ 3রা মে আমরা ব্লাড ডোনেশনের জন্য আমরা একটা ব্রতী হয়েছি। আমরা সবাই যারা এখানে খেলেন এবং উত্তর ত্রিপুরা জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমরা ব্লাড ডোনেট করব। এবং আপনারা জানেন যে রাজ্যের বর্তমানে বিভিন্ন হসপিটালগুলোতে ব্লাডের যথেষ্ট চাহিদা রয়েছে, তাই আমরা এখানে ওই টার্গেটটা নিয়েই আমরা এখানে এসেছি। সেই সঙ্গে আমরা বলবো যে কেন আমরা ব্লাড ডোনেট করতে যাচ্ছি, সেটা একটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য রয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে আমরা আজকে যে হলে বসে আছি, ইনডোর ব্যাডমিন্টন হল, 2008 সাল থেকে এই হলের কাজ শুরু হয়েছিল। দীর্ঘদিন এটা প্রায় বন্ধ ছিল, উপেক্ষিত রয়েছিল, কিন্তু আমাদের বর্তমান যারা রাজ্য সরকার সেটাকে উদ্যোগ নিয়ে এই হলের কাজ শেষ করে আমাদেরকে খেলার উপযোগী করে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকেও। গত 25 জানুয়ারি রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় স্যার এটা উদ্বোধন করেন এবং আমরা আশাবাদী ভবিষ্যতে আমরা এখান থেকে ভালো খেলোয়াড় দেব। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, কাঞ্চনপুর ইনডোর ব্যাডমিন্টন হলের উদ্বোধন হয়েছিল 1 জানুয়ারি। সেখান থেকে ভালো ভালো খেলোয়াড়রা উঠে এসছেন, ওনারা রাজ্য চ্যাম্পিয়ন হয়েছেন, এরকম অনেক খেলোয়াড় রয়েছেন। পাশাপাশি পানিসাগরে ছিল ব্যাডমিন্টন কোর্ট আছে, যেটা আরসিপি রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনের। কিন্তু আমাদের ধর্মনগর জেলা সদর হওয়ার পরেও এতদিন কোর্ট ছিল না। তো আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। এবং আপনারা জানেন যারা খেলাধুলা করেন ফিটনেস অনেক বেশি থাকে, নর্মালি যারা এখানে খেলাধুলা করছেন সবার ফিটনেস বেশি, এবং ব্লাড ডোনেশনের জন্য সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন। এবং এটা সরকারের একটা রয়েছে যে বিভিন্ন দপ্তর থেকেও যাতে ক্যালেন্ডার তৈরি করে ব্লাড ডোনেট করার জন্য। আমরা উত্তর ত্রিপুরা জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আগামী রবিবারে যে ব্লাড ডোনেট করব, তার পরবর্তীতেও আমাদের একটা বড় পদক্ষেপ রয়েছে। এখানে যেহেতু আমরা শুধু ধর্মনগরে যারা ব্যাডমিন্টন খেলেন তাদেরকে নিয়ে আমরা ব্লাড ডোনেট করব, তো কাঞ্চনপুর থেকেও দাবি এসছে যারা খেলোয়াড়, তারা বলছে আমরাও দেবো। পানিসাগর থেকে তারা বলছে আমাদের বঞ্চিত করবেন না, আমরাও দেবো। তো আমরা আগামী 6 মাস পর আবার একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করার আমাদের উদ্যোগ রয়েছে। এবং যদি সব কিছু ঠিকঠাক চলে, আপনাদের সবার যদি আশীর্বাদ থাকে, তবে আমরা সেই মেগা হেলথ ক্যাম্প আমরা করব। এবং আমি এখান থেকে সবার কাছে আপনাদের মাধ্যমে একটা আপিল করব যে যারা অনেকে হয়তো মনে ভয় থাকে যে ব্লাড ডোনেট করলে কি হয়, হয়তো আমার শরীর থেকে রক্ত চলে যাবে, এরকম অনেক কিছু একটা মনের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে 19 বার রক্ত দিয়েছি। আগামী রবিবারে আমি দিলে আমার 20 বার হবে। ব্লাড দিলে কোনো অসুবিধা হয় না। আমি একজন ইঞ্জিনিয়ার হয়েও বিভিন্ন সময় যখন হেলথ ডিপার্টমেন্টের বিভিন্ন আমরা ক্যাম্পে গেছি, তখন জানতে পেরেছি যারা রক্তদান করেন তাদের কিন্তু কোনো ধরনের দুরারোগ্য রোগ হয় না। এবং ব্লাড আমরা যেটা দিচ্ছি সেই ব্লাড অটোমেটিক্যালি আমাদের শরীরে নষ্ট হয়ে যাচ্ছে। এইসব কারণেই আমাদের আজকে এই সিদ্ধান্ত। এবং সমস্ত খেলোয়াড়রা যারা এখানে রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন ব্লাড ডোনেট করার জন্য। এবং এখানে আরেকটা পাশাপাশি আমরা জানিয়ে রাখি, ইনডোর সম্বন্ধে ব্যাডমিন্টন কোর্ট আছে, প্রচুর খেলোয়াড় আছে, প্রায় 50 জনের মতো খেলোয়াড় রয়েছেন। একদম ইয়ং বলতে যারা একদম স্কুল পড়ুয়া তাদের থেকে শুরু করে একদম সিনিয়র 60 অ্যাবাভ পর্যন্ত এখানে খেলোয়াড়রা খেলেন। এই সুযোগটা আমরা পেয়েছি। এবং আমরা এখানে 3টা শিডিউলে খেলা হয়। সকালবেলা 6টা থেকে 9টা পর্যন্ত একটা শিডিউলে খেলা হয়, ওখানে খেলেন অনেকেই যারা ব্যবসা করেন, বিভিন্ন দিন ধরে ব্যাডমিন্টনের প্রতি একটা আগ্রহ ছিল কিন্তু কাজের চাপে সময় পান না, তারা ওই সকালবেলাটা খেলেন।
ওই সময়টা বেছে নিয়েছেন। এছাড়া দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শুধু স্কুল স্টুডেন্টরা এখানে খেলেন। তো তাদের কোচিং দেওয়া হয়, যেহেতু এখনও আমাদের কোচ এখানে ঠিক হয়নি। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল থেকে আমাদের এখানে কোচ যখন দেওয়া হবে তখন হয়তো আরও একটু ভালো প্র্যাকটিস হবে, কোচিং হবে। আপাতত আমরা আমাদের যারা প্লেয়াররা আছে ওনারা এখানে কোচিং দিচ্ছেন 3টা থেকে 7টা পর্যন্ত। এবার 7টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে যারা সিনিয়র খেলোয়াড় রয়েছেন, আমি নিজেও খেলি বা অন্যান্য যারা সিনিয়র খেলোয়াড় রয়েছেন, ওনারাও এখানে ব্যাডমিন্টন প্র্যাকটিস করেন, শারীরিক কসরত করেন। এবং একটা ব্যাপার হচ্ছে কি, একটা কম জায়গার মধ্যে এই খেলাটা যখন খেলা হয় অনেক বেশি পরিশ্রম হয়, ফিজিক্যাল ফিটনেসটা খুব তাড়াতাড়ি বাড়ে। তো আমি আশা রাখবো আপনাদের মধ্য থেকে যদি কেউ এখানে ব্লাড ডোনেশনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চান, আপনাদের স্বাগত জানাবো। এবং আপনাদের মধ্যেও যদি কেউ এখানে ব্যাডমিন্টন খেলতে চান স্লট অনুসারে, আপনারাও আসবেন, কারণ সরকার এটা বানিয়ে দিয়েছে সবার জন্য উন্মুক্ত, সবাই খেলবেন। এবং উত্তর ত্রিপুরা যেন আগামীতে যে ব্যাডমিন্টনে ত্রিপুরা চ্যাম্পিয়ন হয় সেটা আমরা একটা আশা রাখি। কারণ ইতিমধ্যে কাঞ্চনপুর থেকে আমি বলেছি অনেকেই ভালো খেলেছেন, এবং ধর্মনগর থেকে যখন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে যখন খেলোয়াড়রা ভালো খেলবেন তখন একটা চ্যালেঞ্জিং আগরতলার সঙ্গে আমরা চ্যালেঞ্জ দিতে পারবো, কারণ ওখানে রেগুলার খেলা হতো। তো আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশাবাদী আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা সাকসেস হবে, আপনাদের মাধ্যমে দূর দূরান্তে পৌঁছে যাবে। এবং যারা মনের মধ্যে ভয় বা দ্বিধা রয়েছে ওনারাও হয়তো এগিয়ে আসবেন, আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমরা আরেকটা আপনাদেরকে জানিয়ে রাখি, ব্লাড ডোনেট করব আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, সেখানেও আমরা কিছু অর্থরাশি দান করব। এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী রবিবারে আমরা সেটা দান করব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ হচ্ছেন আমাদের এই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তো ওনার সঙ্গে আমরা কাজ করে উদ্বুদ্ধ হয়ে আমরা এরকম পদক্ষেপগুলো নিচ্ছি, ব্লাড ডোনেশনের জন্য পদক্ষেপ নিচ্ছি। তো আমি আমাদের রাজ্য সরকারকে আরেকবার ধন্যবাদ জানাবো এত সুদৃশ্য একটা জাতীয় স্তরের একটা ব্যাডমিন্টন কোর্ট আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ।